হ্যালো, এসএসসি ২৬ তোমাদের কিন্তু আগস্টের ১০ তারিখে তোমাদের কি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। এরপরেই কিন্তু তোমাদের শুরু হবে কলেজ নির্বাচন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কত মার্কে তোমার কোন কলেজটি তোমার আসতে পারে এবং তুমি যদি নিজ জেলায় থাকতে চাও তাহলে তোমাকে কিভাবে কলেজ চয়েস দিতে হবে এবং তুমি যদি নিজ জেলায় না থাকতে চাও তাহলে তোমাকে কিভাবে কলেজ চয়েস দিতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবে এবং তোমার পছন্দের কলেজটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ইডুম্যাজিশিয়ান পেজটা ফলো দিয়ে রাখবে এবং তোমার ইডুম্যাজিশিয়ান ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি আজকে তোমাদের সাথে তোমার কলেজ সিলেকশন নিয়ে আলোচনা করব এবং তোমার মার্কে কোন কলেজটা আসতে পারে এবং কোন কলেজ তোমার জন্য ভালো হবে আমি ইনশাল্লাহ বলে দেবো। তাহলে চলো আমরা দেখে আসি। দেখো, তোমার যদি মার্ক থাকে জিপিএ সহ 1180 প্লাস মার্ক থাকে তাহলে তুমি যদি নিজ জেলাতে না থাকতে চাও, আমি কিন্তু এটা তৈরি করছি, তুমি যদি নিজ জেলাতে না থাকতে চাও বাংলাদেশের যে ইন্টারমিডিয়েটের জন্য ভালো ভালো কলেজগুলো আছে ওই কলেজগুলো, তাহলে তুমি তোমার চয়েস লিস্টে 1 নম্বর রাখতে পারো রাজশাহী কলেজ। জিপিএ সহ 1180 প্লাস মার্ক থাকলে তোমাকে টোটাল 5টা কলেজ কি চয়েস লিস্টে রাখতে হবে। দ্বিতীয় তুমি 1 নম্বর রাখতে পারো রাজশাহী কলেজ, 2 নম্বর রাখতে পারো পাবনা এডওয়ার্ড কলেজ, 3 নম্বর রাখতে পারো ঢাকা কলেজ, 4 নম্বর রাখতে পারো সরকারি বিজ্ঞান কলেজ ঢাকাতে, 5 নম্বর রাখতে পারো আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা। তুমি এই টোটাল 5টা কলেজ তুমি রাখতে পারো কখন তোমার যদি জিপিএ মার্ক থাকে কত 1180 প্লাস। এবছর অনেক মার্ক আরো কমতে পারে, 1150 হতে পারে এবছর। তারপরে 2 নাম্বার তোমার যদি মার্ক থাকে জিপিএ সহ 1150 প্লাস তাহলে তুমি দেখো কোন কলেজ রাখবা। 1 নম্বরে তুমি রাখতে পারো সরকারি ব্রজমোহন কলেজ যা বরিশালে, 2 নম্বর রাখতে পারো মাইকেল মধুসূদন দত্ত কলেজ যা যশোরে, 3 নম্বর রাখতে পারো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ যা কুমিল্লা শহরে অবস্থিত, 4 নম্বরে রাখতে পারো ঢাকা সিটি কলেজ যা ঢাকাতে অবস্থিত এবং 5 নম্বরে রাখতে পারো কারমাইকেল কলেজ রংপুর। তুমি এই 5টা কলেজ তুমি রাখতে পারো, ঠিক আছে। এটা কিন্তু তুমি নিজ জেলাতে না থাকলে তুমি এইভাবে কলেজ চয়েসটা দিতে পারো। আর আমার সাজেস্ট থাকবে যে তুমি যেহেতু এখনো তুমি ওইভাবে পরিচিত না, তুমি এখনো ছোট মানুষ, তাই তোমার নিজ জেলাতে থাকাই সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। তোমার নিজ জেলাতে তোমার যদি ভালো মার্ক থাকে তুমি অবশ্যই নিজ জেলাতে থাকবে। তারপরে দেখো, তোমার যদি জিপিএ সহ মার্ক থাকে 1110-20 প্লাস, ঠিক আছে, তাহলে তুমি তোমার যে নিজ জেলার যে টপ কলেজটা আছে আগে ওইটাতে চয়েস দিবে। তারপরে তুমি যদি নিজ জেলাতে থাকতে চাও তাহলে তো তোমার জেলার কলেজগুলো দেবে। আর যদি নিজ জেলাতে না থাকতে চাও এইভাবে দিতে পারো আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, তারপরে তোমার 3 নাম্বার দিতে পারো সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, 4 নাম্বার দিতে পারো মোরালী চাঁদ কলেজ সিলেট, আরো তুমি এভাবে আরো কয়েকটা দিতে পারো। এখন আসো, তুমি যদি অবশ্যই যদি তুমি নিজ জেলাতে থাকো তাহলে যদি তোমার ভালো মার্ক থাকে যে আমি ভালো মার্ক আছে তাহলে তোমার যে নিজ জেলাতে যে তোমার সবচেয়ে ভালো কলেজটা তোমার যে নিজ জেলাতে, যেমন পাবনাতে তুমি থাকতে যাও তাহলে পাবনার যে ভালো বেস্ট কলেজগুলো আছে যেমন পাবনা এডওয়ার্ড কলেজ, তারপরে কি পাবনা বুলবুল কলেজ, তারপরে এই কলেজগুলো তুমি আগে দিবে। তারপরে দেখো তোমার মার্ক যদি থাকে জিপিএ থাকে যদি 4.50 তাহলে তুমি কিভাবে কলেজ চয়েস দিতে পারো। তোমার নিজ জেলায় যে তোমার ভালো কলেজগুলো আছে সরকারি কলেজ আগে তোমার টপ কলেজটা দিবে। যেমন তোমার জেলা যদি সিরাজগঞ্জ তাহলে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ, তারপরে তোমার সিরাজগঞ্জ বিজ্ঞান তোমার উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, তারপরে তুমি দিতে সাতপুর সরকারি কলেজ, এরকম করে দিতে পারো দিতে। তারপরে আসো, তারপরে তুমি অবশ্যই কিন্তু দেখে দিবে যে ওই কলেজে তোমার বিগত বছরে ভর্তি হতে কত মার্ক লেগেছে, জিপিএ কত লাগছে, এটা দেখে তুমি কি কলেজ লিস্টে দিবে। তারপর জিপিএ যদি থাকে তোমার কি 4.00 তাহলে তুমি কি দিতে পারো তোমার যে উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো আছে না, জিপিএ যদি উপজেলা পর্যায়ে সরকারি কলেজ। এখন তোমার বাসা যদি মনে করো যে ধরো জামালপুরে, তোমার বাসা জামালপুরে, এখন জামালপুরে একটা উপজেলা, এই উপজেলায় তোমার যে একটা সরকারি কলেজগুলো আছে সরকারি কলেজগুলো তুমি আগে দিবে তাহলে তোমার ইনশাআল্লাহ সাবজেক্ট তোমার কলেজ চলে আসবে। তারপরে যে এমপি ভুক্ত কলেজগুলো আছে না, এমপি ভুক্ত কলেজগুলো তোমরা দিতে পারো যেহেতু তোমার জিপিএ কম, ঠিক আছে। তারপরে যদি তোমার জিপিএ থাকে 3.50 তাহলে দেখো তোমার উপজেলায় যে এমপি ভুক্ত কলেজগুলো আছে ওইগুলো তুমি কলেজ লিস্টে রাখবে, ওইগুলো কলেজ লিস্টে রাখবে ইনশাআল্লাহ তোমার কি কলেজ চলে আসবে। তারপরে দেখো তোমার জিপিএ যদি থাকে 3.00 তাহলে কি করবে উপজেলায় যে এমপিভুক্ত কলেজগুলো আছে এবং প্রাইভেট কলেজগুলো আছে, তোমার জেলায় যে প্রাইভেট কলেজগুলো আছে ওই কলেজগুলো রাখবে এবং উপজেলায় যে এমপিভুক্ত কলেজগুলো আছে তুমি যদি এমপিভুক্ত কলেজগুলো পড়তে চাও তাহলে পড়তে পারো এবং যে প্রাইভেট কলেজগুলো আছে প্রাইভেট কলেজে পড়তে পারো। এবং তোমার জিপিএ যদি 2.50 থাকে তাহলে তুমি কি করবে অবশ্যই প্রাইভেট কলেজে তোমাকে পড়তে হবে, কারণ 2.50 তে তোমার হয়তো চান্স হবে, হয়তো গ্রাম অঞ্চলে যদি গ্রাম অঞ্চলে অনেক কলেজ আছে ওই কলেজগুলোতে চান্স হয়ে যাবে। এবং যদি তুমি প্রাইভেট কলেজে পড়তে চাও 2.50 নিয়ে প্রাইভেট কলেজে পড়তে পারে। তোমার এগুলো তুমি হয়তো এগুলো তোমার কি বিজ্ঞানের জন্য, সরি বিজ্ঞান না, যে কোনো তোমার ইসের জন্য এই কলেজগুলো তোমার কি ভালো কলেজ, তুমি চাইলে এইভাবে কলেজ লিস্ট দিতে পারো।
আরো কিন্তু অনেক অনেক ভালো কলেজ আছে, তুমি দেখবা গুগলে দেখবা যে ওই কলেজটা কেমন। ঠিক আছে, তুমি অবশ্যই কলেজ লিস্ট দেওয়ার আগে অবশ্যই কলেজ সম্পর্কে জানবে যে ওই কলেজে বিগত বছরে তোমার কই ভর্তি হতে কত মার্ক লেগেছে, কত জিপিএ লেগেছে, অবশ্যই তারপরে তুমি কলেজ লিস্ট দেখবে। হুটহাট যে তোমার বন্ধু দিয়ে দিল তুমি ঢাকাতে, হুটহাট তোমার বন্ধু ঢাকাতে চলে যাবে, আর ভালো জিপিএ ভালো মার্ক, ও ঢাকাতে একটা চয়েস দিয়ে দিল আর ঢাকাতে চলে আসলো। কিন্তু তুমি কি করলে, আর তোমার জিপিএ একটু কম আর সে মার্ক একটু কম, তুমি ওর সাথে কি করলে ঢাকাতে দিয়ে দিলে, এখন তোমার ঢাকাতে আসলো না। পরবর্তীতে কিন্তু তো একটু ঝামেলা, পরবর্তীতে তোমার কিন্তু আরো নিম কলেজে ভর্তি হতে হবে। তাই অবশ্যই কলেজ লিস্ট দেওয়ার আগে ভেবে চিনতে, তারপরে তোমার পরিবারের সাথে কথা বলে যে তুমি কোথায় থাকতে চাও, তোমার নিজ জেলাতে থাকতে চাও নাকি জেলার বাহিরে অন্য জেলাতে যা ভর্তি হতে চাও, তাহলে ওইভাবে তুমি কলেজ লিস্ট করতে পারো। আর তোমার কলেজ লিস্ট যদি তোমার তোমার মার্ক এবং জিপিএ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও, এবং তোমার কলেজ লিস্টটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি ইনশাআল্লাহ বলে দেবো যে তোমার জন্য কোনটা ভালো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।